গ্রাম কিংবা শহর সবখানে যেন অস্ত্রের কারখানা। হাত বাড়ালে পাওয়া যায় দামি দামি অস্ত্র। কখনো কখনো মাঝরাতে বা অন্ধকারে শোনা যায় অবৈধ অস্ত্রের ঝনঝনানি। দিনে কিংবা রাতে, প্রকাশ্যে অথবা নিশীথে, ঝোঁক বুঝে কোপ দিতে সময় নেয় না এসব অস্ত্রবাজরা। মাঝে মধ্যেই অস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায়। মাথায় থাকে হেলমেট। কখনো কখনো এসব হেলমেট বাহিনী খোলস ছেড়ে নেমে পড়েন চাঁদাবাজি আর দখলদারিত্বে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে নির্জনে একা ঘর থেকে বের হতেও ভয় পায় গ্রামের সাধারণ মানুষ। মাঝে মধ্যেই আধিপত্য বিরাজ করতে নেমে পড়েন অস্ত্র হাতে। প্রকাশ্যে কিংবা মারামারি হলেই দেখা মিলে দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। টাকার বিনিময়ে যে কোনো ধরনের অপরাধ করা যেন তাদের বা হাতের খেল। তবুও নীরব থাকে প্রশাসন, আর এতেই রক্তচক্ষু দেখায় অস্ত্রবাজরা। তবে এবার কালবেলার অনুসন্ধানে উঠে আসে অস্ত্রবাজদের কুকীর্তির তথ্যচিত্র। সম্প্রতি বিশেষ করে 5ই আগস্টের পর আমরা দেখতে পাচ্ছি নরসিংদী 6টি উপজেলা, বিশেষ করে নরসিংদী সদর, রায়পুরা উপজেলায় বিভিন্ন জায়গায় 50-এর অধিক সংঘর্ষ হয়েছে, যেখানে সংঘর্ষের মধ্যে আগে ব্যবহৃত হতো টেটা দেশীয় অস্ত্র, সেখানে আমরা দেখতে পাচ্ছি আগ্নেয়াস্ত্র ব্যবহার হচ্ছে, যা আমাদের জনমনে খুবই অসন্তোষ সৃষ্টি করতেছে। এসব অস্ত্র আর অস্ত্রবাজদের দাপটে দিন দিন অশান্ত হয়ে উঠেছে পুরো নরসিংদী জেলা। শুধু যে শহরে তা নয়, প্রত্যন্ত গ্রামাঞ্চলে এই আগ্নেয়াস্ত্রের ব্যবহার হচ্ছে অবাধে। তুচ্ছ কোনো ঘটনা ঘটলেই সেখানে সংঘর্ষের হাতিয়ার হিসেবে দুপক্ষের কাছেই দেখা যায় বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্রের ব্যবহার। গেল কয়েক মাসে এমন নজিরবিহীন ঘটনা ঘটেছে জেলার বিভিন্ন এলাকায়। নরসিংদীর 6টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি আগ্নেয়াস্ত্রের ব্যবহার হচ্ছে রায়পুরা উপজেলায়, বিশেষ করে রায়পুরা দুর্গম চরাঞ্চলে। গেল 5 মাসে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সবচেয়ে বেশি খুন হয়েছে রায়পুরা উপজেলাতেই। খুন হওয়ার ঘটনা অনুসন্ধান করে দেখা গেছে বেশিরভাগই গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এছাড়াও এসব অপরাধজনিত ঘটনায় বেশিরভাগই ব্যবহার হয়েছে আগ্নেয়াস্ত্র। আগে রায়পুরা এলাকায় টেটা বল্লমের অবাধ ব্যবহার থাকলেও তা ছেড়ে দিয়ে এখন ব্যবহার করা হচ্ছে আগ্নেয়াস্ত্র। চরাঞ্চলের মধ্যে যে আধিপত্য বিস্তারকে নিয়ে অনেক সময় ঝগড়া বিবাদের সৃষ্টি হয়, ফলে অনেকেই কিন্তু টাটার ব্যবহার আগে করতেন। এই টাটা যুদ্ধের ফলে মানুষ বেশিরভাগ সময় আঘাতপ্রাপ্ত হইতো, কিন্তু এখন এই টাটার বদলে অস্ত্রের ব্যবহার হচ্ছে, ফলে এই মানুষ কিন্তু এখন জখম বা আঘাতপ্রাপ্ত হচ্ছে না, মৃত্যুবরণ করতে হচ্ছে। গেল বছরের 13 আগস্টের ঘটনা। দিনে দুপুরে রায়পুরা উপজেলার শ্রীরামপুর রেলগেট এলাকায় মনিরুজ্জামান মনির নামে একজন সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে আহত করা হয়। 23 অক্টোবর একই উপজেলার শ্রীনগর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে 6 জন নিহত হয়। তাদের অধিকাংশই ছিলেন গুলিবিদ্ধ। গেল 6 নভেম্বর রায়পুরার শান্তিপুর, 7 নভেম্বর মেথিকান্দা এলাকায় দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ইউনিয়ন পরিষদ সদস্য সহ 2 জন নিহত ও আহত অন্তত 10 জন। এর 4 দিন পর 11 ডিসেম্বর দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ি এলাকায় গুলিবিদ্ধ সহ 10 জন আহত হয়। ব্যবহার করা হয় আগ্নেয়াস্ত্র। এই আগ্নেয়াস্ত্রের ব্যবহার শুধু যে রায়পুরা চরাঞ্চলেই হচ্ছে তা নয়, নরসিংদীর সদর উপজেলায় এ পর্যন্ত যতগুলো সংঘর্ষ, হামলা, মারামারি হয়েছে সেখানেও আগ্নেয়াস্ত্রের ব্যবহার ছাড়িয়ে গেছে অতীতকে। গেল 16 নভেম্বর মাধবদী থানার বালুশের গ্রামে জুট ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ সহ 3 জন আহত হয়েছেন। 18 ডিসেম্বর রাতে নরসিংদী সদরের 5 দোনায় আধিপত্যকে কেন্দ্র করে গুলিতে 1 জন নিহত ও 3 জন আহত হয়। 21 ডিসেম্বর 5 দোনা বাজার এলাকায় গুলি করে হত্যা করা হয় একজনকে। 9 নভেম্বর পলাশ উপজেলার গালিমপুর গ্রামে গুলি করা হয় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাদল মিয়াকে। নরসিংদী শহর তৎসংলগ্ন এলাকাতেই
তথাকথিত সন্ত্রাসী বাহিনীদের মাধ্যমেই এই অভিযান পরিচালিত হচ্ছে। এই সন্ত্রাসী বাহিনী কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। আমরা চাই তথাকথিত সন্ত্রাসীদের চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনা হোক। এমন আগ্নেয়াস্ত্রের ব্যবহার নরসিংদীর অন্যান্য উপজেলায় প্রায় ঘটে চলেছে। রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা আধিপত্য যে কোনো ঝামেলাতেই অবাধে ব্যবহার করা হচ্ছে আগ্নেয়াস্ত্র। আর এই আগ্নেয়াস্ত্রগুলো ব্যবহার করার সময় দেখা যায় অধিকাংশরই মাথায় হেলমেট পরা। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ ধরনের হেলমেট পরা আগ্নেয়াস্ত্র হাতে সংঘর্ষের ঘটনা ছড়িয়ে পড়তে দেখা যায়। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার ও আটক করছে অস্ত্রধারীদের, কিন্তু এদের মাস্টারমাইন্ডরা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। এদিকে নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান জানান, এসব ঘটনায় মামলা হচ্ছে, আসামিও ধরা হচ্ছে। জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে। মামলা হচ্ছে, মামলার রেফারেন্সে আসামি ধরা হচ্ছে, অস্ত্র উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। নরসিংদী পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, গেল ৫ মাসে নরসিংদী জেলার ৭টি থানায় মোট ৬৪৬টি মামলা হয়েছে। এর মধ্যে খুনের ঘটনায় ৫৯টি, অস্ত্র মামলায় ১০টি, ডাকাতির মামলা ৬০টি, চুরির মামলা ৪৯টি এবং অন্যান্য অপরাধে আরও ৫২১টি মামলা হয়েছে। তবে প্রকৃত অপরাধের সংখ্যা আরও বেশি বলে জানিয়েছেন অভিজ্ঞ মহল। মোর্শেদ আলম, কালবেলা।